ডাক্তারি পেশায় অভিজ্ঞতা আমার অনেক দিনের, প্রায় 5 থেকে 6 বছরের অভিজ্ঞতায় অনেক জায়গায় অনেক রকম রোগীর সম্মুখীন হয়েছি। আমার এই পেশায় অধিকাংশ সময়ে শহর অঞ্চলে কাটলেও এবার বেলতলা নামক একটি গ্রামে চেম্বারে আমার পোস্টিং হয়েছে। তাই আর বেশি দেরি না করে বেলতলার উদ্দেশ্যে রওনা দিলাম। বেলতলার স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা ঘনিয়ে আসলো। স্টেশনে নেমে এদিক ওদিক তাকিয়ে লক্ষ্য করলাম আশেপাশে কেউ কোথাও নেই। চারিদিকে একটা নিস্তব্ধতা বিরাজ করছে। হঠাৎ একটা লোক পাশে থেকে বলে উঠল, কি রে, তুই এসে গেছিস? মরবি, তুই মরবি। বাঁচতে চাইলে এখনই ফিরে যা। ফিরে যা, ফিরে যা। আর এখানে আসিস না, ফিরে যা। কি বলে লোকটা? আমি আবার কি করলাম? লোকটা মনে হয় মানসিক ভারসাম্যহীন, কিন্তু আমাকে তো এখান থেকে রিসিভ করার কথা ছিল। যাই, সামনের দিকে যাই। হঠাৎ দেখি একজন স্টেশনের সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে। বাবু, আমি নগেন, আপনার নিতে আসি। ও নগেন কাকা, আপনিই সেই? আমি তো আশেপাশে কাউকে না দেখে ভয়ই পেয়ে গেছিলাম। আগে বাবু, এদিকে সন্ধ্যায় পর তেমন কাউকে দেখা যায় না। কেন, চোর ডাকাত আছে নাকি আবার? আগে না বাবু, চোর ডাকাত না, গ্রামের একটু দোষ আছে। কেন, গ্রামের আবার কি সমস্যা? এই গ্রামে বাবু কোনো ডাক্তারই 1-2 দিনের বেশি টিকতে পারে না। কেন? সে কি আর জানি বাবু, জানলে তো হতোই। কথা বলতে বলতে একটা বাড়ির সামনে চলে আসলাম। বাবু, এখানে আপনার থাকার ব্যবস্থা হয়েছে। আমি যাই, আপনার জল খাবারের ব্যবস্থা করি। না নগেন কাকা, এমনিতে অনেকটা পথ জার্নি করে এসেছি, এখন আর কিছু খাবো না, একটু ঘুমিয়ে বিশ্রাম নেব। আগে বাবু, ঠিক আছে, আমি পাশেই আসি। আপনার কোনো দরকার লাগলে আমাদের বলবেন বাবু। আচ্ছা, ঠিক আছে। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শোয়ার সাথে সাথে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। এত রাতে আবার কে কল দিচ্ছে? হ্যালো। কিন্তু আশ্চর্যজনক বিষয়, ফোনের ওপাশ থেকে কেউ কোনো কথা বলল না। তাই ফোনটি রেখে আবার শুয়ে পড়লাম। হ্যালো, কে বলছেন? হ্যালো। অদ্ভুত ব্যাপার, ফোন দিচ্ছে কিন্তু কথা বলতেছে না কেন? ডাক্তার মশাই, বাড়িতে আছেন? এই বৃষ্টি বাদলের রাতে ওই সময় আবার কে আসলো? হ্যাঁ বলো, এত রাতে কি ব্যাপার? কি বলবো ডাক্তার বাবু, আমার বাবার শরীরের অবস্থা খুবই খারাপ। আপনি একটু চলেন না ডাক্তার বাবু। কিন্তু এই বৃষ্টির সময়? আপনি যদি না যান বাবু, আমার বাবারে মনে হয় আর বাঁচাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও। নগেন কাকাকে কি সাথে নেব? না থাক, এত রাতে লোকটাকে জাগিয়ে আর কোনো লাভ নেই। কি ভাবছেন বাবু? তারপর আমি হাতে একটা ব্যাগ আর ছাতি নিয়ে রওনা হলাম। বৃষ্টির কারণে গ্রামের মেঠো পথের অবস্থা খুব একটা ভালো নেই। এই সাইকেল না নিয়ে হাঁটতে শুরু করলাম। খুব জোরের বৃষ্টি না হলেও বাতাসের কারণে ভিজে যাচ্ছিলাম। রাতের রাস্তাঘাটও খুব একটা ভালো দেখা যাচ্ছিল না।
এভাবে বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছ, এরপরে না তুমিই অসুস্থ হয়ে পড়ো। কি আর হবে বাবু, এই দুনিয়াতে তো বুড়ো বাপটা ছাড়া আর কেউ নেই। তাকেই যদি সুস্থ না করতে পারি তাহলে আর বেঁচে থেকে কি হবে? তা কতদিন যাবত অসুস্থ তোমার বাবা? এতদিন হয়ে গেল কোনো ডাক্তার দেখাও নাই? গ্রামে ডাক্তার থাকলে তো দেখাবো বাবু। পাশের গ্রামের একটা ডাক্তার আছে, তিনি আবার এত দূরে আসতে পারবে না। তা শহরে নিয়ে গেলেই তো পারতে। সেই সামর্থ্য কি আর আছে ডাক্তারবাবু? শহরের ডাক্তাররা তো টাকা ছাড়া কিছুই বোঝে না। তা অবশ্য ঠিকই বলেছ। এখন আর ডাক্তারদের মধ্যে মনুষ্যত্ব বলে কিছুই নেই। আচ্ছা, আগে তোমার বাবাকে দেখি, আমার যতটুকু সম্ভব হয় আমি করব। হাঁটতে হাঁটতে আমি ছেলেটার বাড়িতে গিয়ে পৌঁছালাম। বাড়িটা এমন একটা জায়গায়, এর আশেপাশে আর কোনো বাড়ি ঘরও নেই। বাড়ির ভেতরে গিয়ে দেখলাম ভেতরে পুরোটা অন্ধকারে আচ্ছন্ন। ওই ঘরে আমার বাবা শুয়ে আছে, আপনি যান, আমি আসতেছি। তারপর ঘরের ভেতরে যখন ঢুকলাম তখন দেখতে পেলাম পা থেকে মাথা পর্যন্ত চাদরে মুড়ি দিয়ে কি একজন শুয়ে আছে। অসুস্থ রোগীর রুমের ভিতর তো একটু আলো বাতাসেরও দরকার আছে, এইভাবে রাখলে তো আরো অসুস্থ হয়ে পড়বে। আমি আলো আনছি বাবু। কিন্তু আমার মনোযোগ গেল অন্যদিকে। ঘরের মধ্যে থেকে কেমন একটা পচা গন্ধ বেরোচ্ছে। আমি রোগীর চাদরটা একটু উপরে তুলে দেখলাম, কিন্তু এ কি, এটা তো কোনো জীবিত মানুষের শরীর নয়। রোগী তো আরো অনেকদিন আগেই মারা গেছে। কি হলো ডাক্তারবাবু, কেমন দেখলেন আমার বাবাকে? এইসব কি? তোমার বাবার এরকম অবস্থা কিভাবে হলো? কেন ডাক্তারবাবু, কত টাকা লাগবে বলুন না, কিন্তু তাও আমার বাবাকে একটু সুস্থ করে দিন। আর যদি সেটা না করতে পারেন তাহলে আপনাকেও মরতে হবে বাবু। এমন সময় ছেলেটাও একটা ভয়ানক রূপ ধারণ করলো। আমার আর কিছু বুঝতে বাকি রইল না যে তারা দুজনেই আর কেউ বেঁচে নেই। ওনাকে ছেড়ে দে, উনি তো আমাদের কোনো ক্ষতি করে নাই। আমাকে বাঁচাতেই তো এই ঝড়ের রাতে এত ছুটে এসেছে। বৃদ্ধ বাবার কথা শুনে ছেলেটি অশ্রু চোখে মিলিয়ে গেল। ডাক্তার মশাই, আপনাকে দেখে আমার ভালো মনে হয়েছে, তাই একটা কথা বলছি। আমার বাড়ির পাশে গাছের নিচে কিছু টাকা পয়সা আছে, সেগুলো নিয়ে আমার এই জমিতে একটা ছোটখাটো হাসপাতাল করেন, তাহলে আমি মরেও শান্তি পাবো। আমি আর কথা বলার অবস্থায় আর ছিলাম না। চোখটাও ঝাপসা হয়ে আসছিল। জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন প্রায় ভোর হয়ে গেছে। আমি আস্তে আস্তে উঠে দেখলাম আমি একটা রাস্তার পাশে পড়ে আছি। এ কি, আমি এখানে কিভাবে? আর ওই বাড়িটাই বা কোথায় গেল? বাবু আপনি এখানে, আর আমি এদিকে পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। না মানে এমনি একটু গ্রামটা ঘুরে দেখছিলাম, এই আর কি। আমি উঠে গেলাম সেখান থেকে। আর এই ঘটনাটিও কাউকে বললাম না, বললে গ্রামের মানুষের মধ্যে আরো আতঙ্ক বিরাজ করবে। এখন আমার অনেক দায়িত্ব। চিন্তা করলাম ওই জায়গায় একটা ছোটখাটো হসপিটাল বানাবো। তবে আমি একটা দৃঢ় প্রতিজ্ঞাও করলাম, আমি যতদিন জীবিত আছি
ততদিনে গ্রামের মানুষও বিনামূল্যে সেবা করে যাব, আর কোনোদিন কাউকে বিনা চিকিৎসায় অবহেলায় মরতে দেব না।